তোমার চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হলো দশমী স্পেশাল কুচো নিমকি। দেখুন তার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা ময়দাতে, কালো জিরে দিলাম বন্ধুরা, জোয়ান দেয়া হচ্ছে। দেখুন বন্ধুরা টেস্টটা খুব ভালো আসবে জোয়ান আর কালো জিরে দিলে কুচো নিমকিতে। ভালো করে সব আইটেমগুলোকে এবার যে যে উপকরণগুলো দেওয়া হয়েছে এগুলোকে ভালো করে উপর থেকে নিচ অবধি মিক্সড করে নিতে হবে বন্ধুরা। তারপর ময়াম দেব। দেখুন এইভাবে উপর থেকে নিচে অবধি মিক্সড করে নেওয়া হচ্ছে। নুন, কালো জিরে, তারপরে আমাদের জোয়ান, এইসব জিনিসগুলোকে ভালো করে উপর থেকে নিচ অবধি মিক্সড করে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা এবার আমাদের নিমকি যে হবে তার জন্য ময়দাতে ভালো করে পরিমাণ মতো একটু ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন একটু বেশি করে ময়াম দিলে না ভালো বেশি মুচমুচে হবে, ক্রিস্পি হবে আমাদের কুচো নিমকিটা। দেখুন এর সঙ্গে ভালো করে ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। ময়ামটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ময়ামটা দেওয়া হয়ে গেছে। কত সুন্দর হাতের দলা পাকাচ্ছে। দেখুন হাতে করে মুঠি করলে মুঠির মতো হয়ে যাচ্ছে, মানে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এবার এটাতে আমরা অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করব বন্ধুরা। দেখুন অল্প অল্প জল দিয়ে বেশ ডোটা তৈরি করছি, যাতে খুব টাইটও না হয় আর খুব লুজও না হয়, আর ডোটা সুন্দরভাবে হয়। আর একটু জল দিয়ে বন্ধুরা বাকি যে ময়দাগুলো ছিল সেটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর এদিকে দেখুন এটা একটু তুলে রাখা হলো, তারপরে ময়াম দেওয়া আছে বলে দেখুন বন্ধুরা কত সুন্দর মাখাটা হচ্ছে। দেখুন এবার দুটোকে মিক্সড করে ভালো করে ঠেসে ঠেসে মাখছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ডোটা হয়ে গেছে। আর একটু বাকি আছে, ওটা একটু অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। হয়ে গেছে দেখুন বন্ধুরা, কিন্তু তাও ভালো করে ঠেসতে হবে। যতক্ষণ না ভালো করে ঠেসবেন এই নিমকি কখনোই সুন্দর করে ফুলবে না, যতই ময়াম দিন না কেন। এইভাবে ভালো করে ঠেসছি। কত সুন্দরভাবে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। আমরা এবার এটাকে বেলুন চাকির সাহায্যে সুন্দর করে বেলে নেব। চলুন দেখি। আমাদের এবার ডো থেকে লেচি কেটে নিয়েছি। এবার সুন্দর করে গোল করে বেলছি, একটু মোটা করে। একটু মোটা করে বেললে আমাদের নিমকিটা একটু সুন্দর মোটা মোটা হবে। খুব মোটাও নয় খুব পাতলাও নয়, এইভাবে হালকা করে বেলে নিতে হবে ফার্স্টে। দেখুন বেলে নিচ্ছি যেমন করে সেরকম করে বেলতে হবে। আর নিমকি খেতে তো সত্যিই খুব ভালো লাগে। আর দশমী স্পেশাল নিমকি বলুন না, ছোটোবেলায় আমরা যাদের বাড়িতে নমস্কার করতে যেতাম নাড়ুর সাথে নিমকি দিতই। আমার মা ছোটোবেলা থেকে এই নিমকিটা প্রতি বছরই বানায় জানেন। এই বেলা হয়ে গেল আমাদের নিমকি, এই যে বেলা হয়ে গেল। তারপরে আমরা এবার চাকুর সাহায্যে নিমকিটা কেটে নেবো বন্ধুরা। দেখুন একটু বড় বড় রেখে করো না। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার নিমকিগুলো কেটে নিচ্ছি। দেখুন চাকুর সাহায্যে কি সুন্দর লম্বা লম্বা প্রথমে কেটে নিচ্ছি, তারপরে আড়ে আড়ে কাটবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আড়ে আড়ে কাটতে হবে এটাকে। সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। পুরোটা কেটে নিক মা। সুন্দর কাটাটা হয়েছে দেখুন, পুরো নিমকির সাইজে হয়ে গেছে, কুচো নিমকির মতনই হয়েছে। এবার সবগুলোকে এক এক করে আমরা এই সামনে থালাটাতে তুলে রেখে দিচ্ছি, যে কটা কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, বেশ বরফি বরফি ভালোই হয়েছে। এটাকে এবার তুলে রেখে দিচ্ছি সামনের থালাতে। আমাদের যে নিমকিগুলো একটুখানি কাটা হলো ময়দার ডো থেকে, যেগুলো কাটা হলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। চিনিয়ে নিয়েছি বন্ধুরা, এটাকে আবার সুন্দর করে বেলে নিচ্ছি। এবার এটা থেকেও গোল করে প্রথমে বেলে নিচ্ছি, তারপর এটা থেকেও আমরা ওরকম চাকু দিয়ে নিমকির মতো ছোট ছোট সাইজ করে কেটে নেব। চাকুর সাহায্যে এটা কাটবো। দেখুন সেম যেমন আগেরটা কাটলাম সেম ওরকম করেই কাটবো। প্রথমে আড়ে আড়ে কেটে নিচ্ছি।
সুন্দর কাটা হচ্ছে দেখুন বন্ধুরা নিমকিটা। এক করে এখানে রেখে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে নিমকিগুলো। দেখতে দোকানের নিমকির মতোই খানিকটা হয়েছে, মানে শেপগুলো। ভাজার পর কিরকম হবে জানি না। এখন বন্ধুরা বাকিগুলো যেগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। এখনো যেগুলো আছে ভালো করে গোল করে করে ডো থেকে লেচি কেটে তারপর কুচি করে সেটাকে গোল করে করে বেলবো। এখন আমাদের যে নিমকিগুলো কাটা হয়ে গেছে, কিছুটা আমরা এবার কড়াতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে ভাজতে দেব। কিছুটা ভেজে নিই, তেলটা গরম হোক দিয়ে ভেজে নিই। তেলটা হালকা গরম হয়ে গেছে, এটাতে আমরা এবার নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন হালকা গ্যাসে, মানে যখনই আঁচটা আমাদের হালকা থাকবে, তেলটা একটু অল্প অল্প হবে, তখন দিলে না ভিতর থেকে ভালো করে নিমকিগুলো ভাজা হবে। দেখুন এক এক করে ছেড়ে দিচ্ছি তেলেতে নিমকিগুলোকে। হালকা করে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা ময়মটা সুন্দর দেওয়া আছে বলে কত সুন্দর, দেওয়ার সাথে সাথেই দেখুন ফুলতে শুরু করেছে, মানে তেলে পড়ার সাথে সাথেই নিমকিগুলো কতটা সুন্দর একটু হালকা হালকা বেশ ফুলে ফুলে উঠেছে। দেখুন দেখুন বন্ধুরা এভাবে নেড়ে চেড়ে যখন একটু লালচে লালচে ভাব হবে না, তখনই আমরা এটাকে নামাবো। ততক্ষণ এটা ভাজতেই থাকি আমরা। বন্ধুরা আমাদের নিমকিগুলো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে, হালকা হালকা ব্রাউন আসছে, আর এটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে জানেন বন্ধুরা, কারণ আমরা এটা ডালডা দিয়ে ভাজছি। ডালডা দিয়ে ভাজলে না নিমকির টেস্টটা আরো সুন্দর আসে। হালকা হালকা কালার চেঞ্জ হয়েছে দেখুন। সেম প্রসেসে সব কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়ে কালারটা সুন্দর এসে যাবে, তখনই আমরা এটাকে নামাবো। এখন আমাদের এক খোলা নিমকি ভাজা হয়ে গেছে, এটাকে আমরা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ফুলেওছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন এটার ডালটা দিয়ে হয়েছে বলে একটু তেল চিপচিপ করছে না, কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এবার আমরা এখানে নেক্সট পার্ট যেটুখানি যেগুলো আছে যে নিমকিগুলো না, ওগুলোকে এবার এক এক করে ছেড়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর এটাও ফুলছে। আর উপর থেকে নিচ অবধি তেল দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে ভাজা হোক, একদিকটা ব্রাউন হোক, তারপরে আবার ভালো করে উল্টাবো। এদিকে কি সুন্দর নিমকিগুলো ভাজা হচ্ছে, আমি নাড়ছি আর কত সুন্দর দেখুন ভাজা হচ্ছে। আর এদিকে দেখুন মা আর একটু বাকি ছিল, সেটাকে লেচিটাকে ভালো করে কেটে নিয়েছে, এবার গোল করে বেলেছে, দিয়ে চাকু করে কেটে নেবে যেটুখানি বাকি ছিল। আর এদিকে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে লালচে লালচে হলেই এটাকে আমরা তুলে রাখবো। এটা ভাজা হচ্ছে আমার নিমকিগুলো, এদিকে মায়ের দিকে পিস পিস করে কাটাও হয়ে গেছে দেখুন। আর এটা একটুখানি হলে এদিকে আমার নিমকিগুলোকে তুলে রাখবো। আমাদের এই খোলার নিমকিটাও হয়ে গেছে, এটাকে আমরা এবার থালার মধ্যে তুলে রাখবো একটা একটা করে। দেখুন ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখছি। এগুলো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। দেখুন যেহেতু আমরা ডালডাই ভাজি, কোনো তেল চিপচিপ করছে না, বরঞ্চ সুন্দর, বেশ সুন্দর লাগছে। ওদিকে আবার এক খোলা দিয়ে দিলাম নিমকি, যেগুলো আমাদের বেলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য। দেখুন বন্ধুরা এদিকে যে নিমকিগুলো দেওয়া হয়েছিল কত সুন্দর ভাজা হচ্ছে, হালকা হালকা ব্রাউন ভাব এসে গেছে। আমরা এক পিঠ করে উল্টে দিচ্ছি। খোলাটাও আমাদের নিমকি ভাজা হয়ে গেছে, এটাকেও আমরা এবার থালাতে তুলে রাখবো। কালারগুলো খুব সুন্দর এসেছে বন্ধুরা, জানেন কত সুন্দর লাগছে দেখতে। খোলা নিমকি আছে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন
দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। আমাদের এই খোলা নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে থালাতে তুলে রাখছি। দেখুন ওই সেম প্রসেসই ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখছি। দেখুন তুলে রাখছি দেখুন বন্ধুরা। লাগছে দেখতে, ভিডিওর থেকে সামনাসামনি আরো ভালো লাগছে, কারণ ক্যামেরার থেকে সামনাসামনি কালারটা আরো বেশি সুন্দর ব্রাউন ব্রাউন এসেছে, ভালো সুন্দর কালার এসেছে। ডালটা দিয়ে দিলাম আমরা, আর কিছুগুলো আর খানিকটা কাটা আছে দেখুন আমাদের নিমকিগুলো, সেটা দিয়ে দেবো তেলে ভেজে নেওয়ার জন্য। যে কাটা নিমকিগুলো ছিল লাস্টে সেগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা কত সুন্দর ফুলছে নিমকিগুলো। আর কিছুগুলো আছে সেগুলো সেম প্রসেসে আমরা ভেজে নিচ্ছি। বন্ধুরা ফাইনালি আমাদের কুচো নিমকি তৈরি হয়ে গেছে। আমাদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর সবাইকে শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। আমার ভিডিও যদি আপনারা আরও ভালো ভালো যদি ভিডিও পেতে চান আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার কুচো নিমকির ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। এইভাবেই আমাকে সাহায্য করুন বন্ধুরা, আপনিও আমার কাছে 100% সাহায্য পাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।